বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে ঝটপট শেয়ার করে দিও। তো চলো, এখন বাজে 10টা আর আমি আজকে 10টা থেকেই ব্লগটা শুরু করছি। আর দেখো, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, কেন মেয়ের আজকে পরীক্ষা আছে, 3টে থেকে পরীক্ষা। আর যেহেতু মেয়ে 10-এ করে পরীক্ষা দিতে যাবে, স্কুলটা অনেকটাই দূরে, তো তার জন্যে ভাত বসিয়ে দিয়েছি। আর ওদের পরীক্ষা মানে 3টে থেকে, তো যাবে আমাদের এখান থেকে ট্রেন ধরবে, 2:20-তে ট্রেন আছে, তো সেই ট্রেনে যাবে। তো মেয়ে এখন পড়াশোনা করছে আর আমি এদিকে রান্না বসিয়েছি। তো ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ হাঁড়িতে করে। আর এখন কি রান্না করব সেটাই ভাবছি। আর মেয়ে বলছে, মা বেশি কিছু করতে হবে না, আজকে আমার জন্যে ডাল করো আর আলু ভাতে দাও, বা ভাজা করো, বা বেগুন ভাজা করো। তো তাই করব। তো শর্টকাটে তাড়াতাড়ি রান্নাটা করে নেব। মেয়ে বলছে এখন একটু খাবার করে দিতে খাবে, মানে ওর খিদে পেয়েছে। তো তার জন্য সকাল থেকে কিছু খায়নি, মানে একটু খেয়েছে, চা বিস্কুট খেয়েছে আমার সাথে। তো বলছে, মা একটু পাস্তা করো। তো আমি এখন একটু পাস্তা বানিয়ে দেবো ওর জন্যে। তো চলো, আমি আজকে পাস্তাটা কিভাবে বানাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার সবজি আছে, অনেক সবজি আছে এর মধ্যে। তো সেই সবজি এখন কী দিয়ে কী রান্না করবো সেটা এখনও ঠিক হয়নি যদিও। তো ডালটা হবে মাস্ট, তোমাদেরকে বলছি। তো আমাদের ডালটা প্রতিদিনই রেগুলারলি মানে ব্যাপার ডালটা। তো ডালটা আমাদের প্রতিদিনই হয়। তো মেয়ে আর তোমার দাদাভাই তো ডাল ছাড়া খাবেই না। ডাল যত মাছ মাংস করো, ডাল তো করতেই হবে। তো চলো, আর বেশি কথা বলবো না, এখন আমি পাস্তা বানাবো। তো আমি আজকে কী দিয়ে পাস্তা, বন্ধুরা দেখো ভাত বসিয়েছি, ভাত ফুটে গেছে। আর এদিকে পাস্তা বানাবার জন্য কড়াতে দেখো জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আর এদিকে দেখো আমি এখন পাস্তার জন্য কি কি নিয়েছি। তো দেখতে পাচ্ছ 1 বাটি পাস্তা, আর রয়েছে একটা টমেটো কুচি, আর 2টো পেঁয়াজ কুচি, আর দেখতে পাচ্ছ গাজর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর লঙ্কা একটা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। আর এখন এই যে কড়াতে আমি তেল দেব, তেল দিয়েছি। আর এখন পাস্তাগুলোকে ঢেলে দেবো। এই পাস্তাগুলোকে ভালো করে একটু সেদ্ধ করে নেব। খুব একটা সেদ্ধ করবো না, মানে খুন্তি দিয়ে মানে বোঝা যাবে যে সেদ্ধ হয়েছে কি না, খুন্তি দিয়ে দেখে নেবো। আর আমি তো সবে দিলাম, এখনও সেদ্ধ হয়নি। তো চলো পাস্তাটাকে একটু ফুটিয়ে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা করবো। সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর আমি একটু খুন্তি দিয়ে দেখে নিলাম যে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি জল ঝরাতে দেবো। তো দেখতে পাচ্ছ ফুটো ফুটো একটা ঝরার মধ্যে জল ঝরাতে দিলাম। আর দেখো তেল দিয়েছি যাতে এর গায়ে সাথে ওর গায়ে না লাগে। দেখো লাগেনি কারোর সাথে কারোর, বেশ সলা সলা আছে। আর এখন আমি কড়াটা বসাবো। তো দেখো কড়াটা গরম হয়ে গেছে, আর আমি এখন কড়ার মধ্যে সাদা তেল দেব। আর দেবো দেখো কেটে রাখা ছোটো ছোটো করে গাজর আর আলু। তো তোমরা যে কোনো সবজি দিয়ে চাইলে করতে পারো, তো আমার বাড়িতে যা ছিল আমি তাই দিয়েই বানাচ্ছি। তো চলো, এখন কড়াটা গরম হয়ে গেছে, এখন আলুগুলো আর গাজরগুলো ঢেলে দেবো। তো চলো এখন একটু ভালো করে ভেজে নেব। গাজর তো একটু সময় লাগবে, সময় ধরে ভাজতে হবে। আর ওর মধ্যে আমি এখন দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। চলো একটু সময় ধরে গাজর আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে নুন দেব, আর হলুদ দেব, আর দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো কেটে রাখা এই যে টমেটো দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে টমেটোটা গলে যায়। আর আমি যখন তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি, মানে তেল দিয়েছি, মানে যখন পাস্তাটা সেদ্ধ করছিলাম
তো তেল দিয়েছি, নুন দিয়েছি, তো নুন পরে দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি, তাই তোমাদেরকে একবার বলে দিলাম যে আমি নুন দিয়ে এটাকেও সেদ্ধ করে নিয়েছি তেলের সাথে নুন দিয়ে। আর বেশি নুন দিলাম না, ওই জন্য অল্প নুন দিলাম। আর এখন এই যে ভালো করে গাজরের সাথে টমেটো ভালো করে ভেজে কষিয়ে নেব। তোমরা চাইলে ডিম দিতেও পারো, ডিম দিয়ে করলে আরও ভালো লাগে। তো আমি এর মধ্যে আজকে ডিম দিলাম না, কেননা মেয়ের পরীক্ষা আর ও ডিম খেয়ে পরীক্ষা দিতে যাবে না, তার জন্যে বললাম আর ডিম দিও না, এই জন্য আমি ডিমটা দিইনি। তো দেখো কত সুন্দর কালারটা হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে কারা কারা এরকম করে পাস্তা বানাও, তো আমার সাথে শেয়ার করো। আর আমি বানাই তোমাদের সঙ্গে, তো সবসময় যা কিছু বানাই তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি। তো দেখো এখন ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর বেশ কালারটাও খুব সুন্দর লাগছে, লাল লাল হয়েছে। দেখো কালারটা দেখেই বুঝতে পারছি নিশ্চয়ই। আর এখন আমি পাস্তাগুলো ঢেলে দেবো, দেখি জলটা ধরে গেছে। হ্যাঁ বাবা, আমি হাত দিয়ে করছি, গরম আছে তো জলটা ধরে গেছে। আর এখন আমি পাস্তাগুলো এর মধ্যে ঢেলে দেবো। তো দেখো ভালো করে আমি পাস্তার সাথে টমেটো, গাজর, আলু সব কিছুর সাথে আমি ভালো করে নেড়ে নেব। চলো আমি এখন বানিয়ে নিই। বন্ধুরা, আমার পাস্তা রেডি হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর লাগছে, দেখো কালারটা খুব সুন্দর লাগছে, খেতেও নিশ্চয়ই ভালো হয়েছে। তো যাই হোক, আমি এখন পাস্তাটা হয়ে গেছে, আর এখন আমি একটা পাত্রে করে লাগিয়ে নেব। তো চলো দেখো। তো দেখো ঝটপট রেডি হয়ে গেছে, এখন মেখে খেতে দেবো, চলো।